ওনার প্রস্তাবে আমরা স্বীকৃতি দেইনি বলে এত এখন অতটা শুভেন্দু অধিকারী বা একটা প্রস্তাব। আমাদের সবাই ভোটে দাঁড়াতে বলেছে, এমনকি তৃণমূলও বলেছে ভোটে দাঁড়ান। 2024-এর 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল একটা রাজ্যের ভিতকে, নাড়িয়ে দিয়েছিল পুলিশ প্রশাসনকে, সরকারকে। শেষ অবধি কলকাতা পুলিশের তদন্তেই কার্যত সায় দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সিও দাবি করেছে দোষী একমাত্র সঞ্জয় রায়। তার আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। যদিও এমনটা একেবারেই মানতে রাজি নন নিহত চিকিৎসকের পরিবার। সামনেই বিধানসভা ভোট, তার আগে ভয়ঙ্কর দাবি করল নিহত তরুণী চিকিৎসকের মা বাবা। আগের মতন সেরকম যোগাযোগটা নেই, তবে আমার শুভেন্দু অধিকারী মনে হয় না যে আমাদের ভুলে গেছে। শুভেন্দু অধিকারী বা একটা প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সেই প্রস্তাব আমরা অস্বীকার করেছি। সেই জন্যই হয়তো উনি আর আমাদের সঙ্গে সেরকমভাবে যোগাযোগ করতে। এখানেই শেষ নয়, বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে আরো মারাত্মক দাবি করেছেন নিহত তরুণী চিকিৎসকের বাবা। উনি শুধু নয়, আজকে বিজেপির কেউই, আজকে আমরা বিজেপি পার্টি অফিসে গিয়ে 1 ঘন্টা বসে থেকে, আমাদের ফোন করে ডেকে নিয়ে যাওয়া, 1 ঘন্টা বসে থেকে আমরা চলে এসেছি। সল্টলেক অফিসে গেছিলাম, ডেকেছিলেন হচ্ছে, কল রেকর্ড এখন আমার কাছে আছে। বিজেপি একজন নেতা, তিনি ফোন করে আমাদের বললেন আমি পার্টি অফিসে আছি, আপনি আসুন, দেখা করবো। আমার বিষয়গুলো জানা নেই, আমি এ প্রসঙ্গে কোনো মন্তব্য করব না। একমাত্র সন্তানহারা পিতামাতার আবেগ আহত হয়, এ ধরনের কোনো মন্তব্য বা কোনো প্রতিক্রিয়া দিতে আমি রাজি নই। আমি এখনো বিশ্বাস করি এবং এটা নিশ্চিত যে যারা এই প্রাতিষ্ঠানিক খুনের সঙ্গে যুক্ত ছিল তারা পাতালে ঢুকে গেলেও সরকারের পরিবর্তন হলে তাদের বার করে আনা হবে। চাঞ্চল্যকর দাবি করেছেন নিহত তরুণী চিকিৎসকের মাও। প্রস্তাব আমাদের সব, এমনকি তৃণমূলও বলেছে ভোটে দাঁড়ান। প্রথমে একটু টাকা অফার করেছিল, তারপরে ভোটে দাঁড়াতে বলেছিল, বিজেপিও ভোটে দাঁড়াতে বলেছিল, সিপিএমও ভোটে আমাদের সবাই ভোটে দাঁড়াতে বলেছে। ওনারা যদি মানে জোয়ার ভাটার মতো নিজেদের বক্তব্য থেকে শিফট করেন এবং যে যখন যা উদ্দেশ্য প্রণোদিত বোঝাচ্ছে তাতে প্ররোচিত হন, প্রভাবিত হন, তাহলে তো মূল যে বিষয়টা সেটা থেকে শিফট করে যাওয়া হচ্ছে না, বিভ্রান্তিকর হচ্ছে। একটা সময় আমাদের কাছে বিজেপি খুব ভালো ছিল, বিজেপির মিছিলেই তো আপনারা গিয়ে হেঁটে এলেন। অভয়ার বাবা মার তাদের আবেগটাকে বিভ্রান্ত করে কখনো বিজেপি তাদেরকে ব্যবহার করছে, কখনো বামেরা ব্যবহার করছে, এই চলছে। মেয়ে আর কোনোদিন ফিরবে না, রহস্যের কি কোনোদিন কিনারা হবে? নিঃসঙ্গ বিধ্বস্ত মা বাবা তাও জানেন না। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।